আরসিবি 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 দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো সেই আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এর মতো সফল দল হিসেবে সেই আরসিবি আবারও প্রমাণ করলো। কারণ 18 বছর ধরে তারা চ্যাম্পিয়ন হতে পারছিল না এবং ট্রফিও পাচ্ছিল না, সেখানে ব্যাক টু ব্যাক দুটো ট্রফি নিয়ে তারা প্রমাণ করে দিল আমরাও তৈরি। হ্যাঁ বন্ধুরা, এই আরসিবি ম্যানেজমেন্টকে দাদ দিতে হয়। তাদের যে টিমটা সাজিয়েছে এবং ম্যানেজমেন্ট যে পরিচালনা করছে, সত্যি খুবই ভালো লাগছে। কারণ আরসিবি এতটাই শক্তিশালী, এই 2026 সালে তাদের কোনো দল এখনো পর্যন্ত ধারে কাছে আসতে পারেনি। কারণ গুজরাট টাইটেলস ফাইনাল ম্যাচ খেলার যোগ্যই নয়, কারণ তাদের তিনটি ব্যাটিং অর্ডার নিয়ে খেলছে। তাদের ওপেনিং যদি আউট হয়ে যায়, আর কোনো পরিস্থিতি নেই যে আর কোনো অন্য ব্যাটিং এতে রান করবে। যাই হোক, তারা ফাইনাল ম্যাচে রান করছে 155, যেখানে কোয়ালিফায়ার ম্যাচগুলিতে 200-র উপরে রান করা যাচ্ছে, সেখানে ফাইনাল ম্যাচে এসে যদি প্রথমে ব্যাটিং করে ভাই 155 রান করো সেই আরসিবি দলের বিরুদ্ধে, কি করে আপনারা জয় পাবে? তাই এখানে আরসিবি দুর্দান্ত বোলিং অ্যাটাক, ভাই জস হেজেলউড, সেই ভুবনেশ্বর কুমার এবং কুনাল পান্ডিয়া, এরা দুর্দান্ত বোলিং করে গেছে। এবং আরসিবি জয়ের মূল কারণ হচ্ছে তাদের ক্যাপ্টেন। এই মরশুমে সফল ক্যাপ্টেন হচ্ছে সেই রজত পাটিদার, কারণ তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। কখন কোথায় বোলিং ফেলাতে হবে, কাকে কখন চুজ করতে হবে, সেটা করে দেখিয়েছে। এবার সেই কেকেআর এর ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার ভাই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দিলেন সেই আরসিবির হয়ে। এটা ম্যানেজমেন্টের বোঝা উচিত যে কখন কাকে প্ল্যানিং করে কোন ক্রিকেটারকে কোথায় খেলাতে হবে, সেটা ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে শেষের ম্যাচগুলোতে কিছুটা রান তুলে নিয়েছে। এটাই হচ্ছে কেকেআর এর থেকে আরসিবির অনেকটাই ফারাক। হ্যাঁ বন্ধুরা, আরসিবি যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, তাই আপনাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।